সকলকে স্বাগত। আজকে শিবরাত্রির দিনে আমি উপোস করছি। সোনা আমার সব কিছু জোগাড় করে রেখেছে, একটু পরেই শিবরাত্রি পড়লে তারপর আমি জল দিতে যাব। তো কীভাবে শিবরাত্রির পুরো দিনটা কাটালাম, সারাদিন কিছু করলাম, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো ভিডিওটা। আজকে খুব শুভ একটা দিন, তাই দিনের শুরুতে একটু আলতা পরে নিচ্ছি। এই ছোটবেলায় আলতা পরাটা আমার কাছে খুব সুন্দর একটা স্বাদ ছিল। যখন নাচ করতাম তখন খুব আলতা পরতে ভালোবাসতাম। আর বুবুর কাছে আমি আর বনু মিলে কত আলতা পরেছি। এই যে এবার রেডি হওয়ার পালা, কারণ 11:30 বেজে গেছে। এবার মন্দিরে পুজো দিতে যেতে হবে। সোনামা সব কিছু আমার জন্য সুন্দর করে গুছিয়ে রেখেছে। যে কালী মন্দির আছে ওখানেই শিব ঠাকুরের একটা শিবলিঙ্গ আছে, ওখানেই দেবো। টোটো করে এখন যাই, রাজা আমার সাথে যাচ্ছে, রাজাকে ফুল টুল এগুলো ধরবে। চলো দেখি কেমন। এই যে আমরা চলে এসেছি কুমারপুর কালী মন্দিরে। এই মন্দিরটা আসলে আমার একটা অন্যরকম অনুভূতি আর ভালো লাগা আছে, কারণ প্রথম যখন আসানসোলে আসি এই মন্দিরেই কিন্তু আমি প্রথম প্রণাম করে তারপর আসানসোলের বাড়িতে পা দিই। এই যে একটুখানি লাইনে দাঁড়াতে হলো, কারণ আজকাল প্রচণ্ড ভিড়। আজকে এত ভিড় রয়েছে সেটা স্বাভাবিক। কোনো রকমের পাশ কাটিয়ে আমি একটু বাবাকে পুজো করে নিলাম। গঙ্গা জল, দুধ যা সোনামা দিয়েছিল, ফল সব কিছু দিয়ে পুজো করলাম। আর ভেতরে একদম পরিস্থিতি ছিল না ধূপধুনো দেওয়ার, তাই বাইরে এসেই একটু আরতি করলাম। এই যে আমাদের পুজো দেয়া হয়ে গেছে। এবার টোটো অটো দেখি কি পাই, বাড়ি চলে যাব। বাড়ি চলে এসেছি। বাড়ি এসে প্রথমেই বাড়ির যে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ আছে, বাপি সোনামা প্রতিষ্ঠা করেছিলেন, তো ওই শিবলিঙ্গকে আমি জল দিয়ে তারপরই জল খাবো, তাই একটু বাড়ির শিবলিঙ্গকে পুজো করে নিচ্ছি। সোনামা যখন উপোস করতো তখন বাপি এইভাবে সাজিয়ে গুছিয়ে উপোস করে আসার পর সব কিছু করে রাখতো, জল ফল যা যা সোনামার খেতে হবে। তাই সোনামা বলেছিল যে এবারে বাপি যেভাবে করতো আমি ঠিক তেমনভাবে তোকে করে দেবো। আর এই যে রাজাকে আমি খাইয়ে দিচ্ছি, রাজাকে প্রসাদ দিয়ে তারপর আমি খাবো, এটাই নিয়ম। আশীর্বাদ করো আমায়, এমন করে করে না খাও, এটা আমি খাবো। সকালে আমাকে দেখিয়ে দিকে সবাই খিচুড়ি খাচ্ছে, চাটনি এসব খাচ্ছে, দেখিয়ে দিকে খাচ্ছে। সব পেট খারাপ করবে কালকে, ঘুম থেকে উঠেই পেট ছাড়ে। সোনামা খেয়ে নিল। এবার আমাকে একটু সুজি মাখা বানিয়ে দিচ্ছে। আমি প্রথমবার যখন শিবরাত্রি করি তখন সাবু খেয়েছিলাম। বেশিরভাগ মানুষরাই কিন্তু সাবুই খায় উপোসের দিনে, সাবু মাখা যেটা হয় দুধ কলা সব কিছু দিয়ে। আমি ওই সেম সুজিই খাচ্ছি, কারণ সাবু খেয়েছিলাম যখন আমার একদম অ্যাসিডিটি হয়ে গেছিলো, খুব শরীর খারাপ পড়ে গেছিলো। খিদে পেয়ে গেছে সেটা বলবো না, কারণ পেঁপে খেয়েছি অনেকটাই। খেয়ে দিয়ে দুপুরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। এই যে সন্ধেবেলা উঠেছি, কারণ আমার 6টা থেকে লগ ইন করতে হয়েছে, অফিস আছে। সোনামা এখন সাবু মাখা করছে। এটা আমি খাবো না, একটু 1 চামচ টেস্ট করব। আর তার সাথে যেটা নতুনত্ব আমি খাবো সেটা হচ্ছে এই কি ডাল, মুগ ডাল দিয়ে কলা দিয়ে এইটা মাখা, আর কিছু নয়, দুধ টুধ দিয়ে কিছু দিয়ে নয়, নারকেল দিচ্ছে সোনামা একটু। তো দেখি কেমন খেতে হয় এইটা। মাসি খাবে, মাসি আর আমার করে মেখো না অতগুলো, আগে বলে দিই। মাসি আমার করেছে মেখো না। ভালো লাগছে, দেবা দারুন, খাও পেট ভরে। রাজাকে দিচ্ছি, রাজাকে তো বাটি দাও, মিষ্টি খাবে না বলেছে, অল্প দাও না, ডাক্তার বলতে পারে না। এই যে সোনামা এখানে পরোটা বানাচ্ছে, রাত্রিবেলা হবে। মাসি পরোটা বেলছে, এখানে মাসি আটা ময়দা মেখে রেখেছে। এখানে হ্যাঁ কটা হবে, আমি তো দুটো খাবো। আর এই যে পনির করেছি,
আর এখানে বাঁধাকপি আছে সকালবেলা করা, এটা দিয়ে আমাদের আজকে খাওয়া হয়ে যাবে। পুরোপুরি পুজো দিলাম, আজকে শিবরাত্রির পুজো। একটু মাথা ব্যথা করছিল, যাই হোক কোনো প্রবলেম হয়নি। সোনামাই সব কিছু করে দিয়েছে, এখন রাত্রিবেলা খাবো। ভালোই কাটলো দিনটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিও।